সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আমি এবার থেকে ভিডিওগুলো একটু ছোট করব, কারণ আমি লক্ষ্য করছি কিছুদিন থেকে যে সকলে ওই বড় ভিডিও হয়ে যাওয়ার জন্য অনেকে কিন্তু পুরোটা কভার করছেন না বা চেষ্টা করছেন বড় হয়ে যাওয়ার জন্য, হয়তো হতে পারে। আমি ওই জন্য একটু ছোট ভিডিও করবো। হ্যাঁ, তা আজকে আমরা শিখব পূরক কোণের কোণানুপাত, ত্রিকোণমিতির পূরক কোণের কোণানুপাত। পূরক আমরা আগে পর্যন্ত শিখে এসেছি, এবার আসবো পূরক কোণের কোণানুপাত। আচ্ছা, এই পূরক কোণের কোণানুপাত এই চ্যাপ্টারটা শিখতে গেলে আগের যে চ্যাপ্টারের যে বিষয়গুলো ছিল সেগুলো সম্পর্কে আমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, যেমন 1 নম্বর খুব কাজে লাগবে, আগের চ্যাপ্টারের এটা সাইন স্কয়ার অভিধাবলী যেগুলো ছিল, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। 2 নম্বর সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1। 3 নম্বর কোসেক স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা সমান 1। এই যে তিনটে অভেদাবলী আগের চ্যাপ্টারগুলো শিখেছিলাম, এগুলোও কাজে লাগবে, বা তারও আগে যেগুলো ওই সাইন কস, সাইন মানে লম্ববায়ু ত্রিভুজ, ওগুলো একটু কাজে লাগতে পারে। তবে এই দুটো খুব কাজে লাগবে। ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। আচ্ছা, কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। এগুলো প্রত্যেকটাই আমাদের কিন্তু কাজে লাগবে। হ্যাঁ, এই চ্যাপ্টারটা করতে গেলে এগুলো প্রত্যেকটাই কাজে লাগবে। সঙ্গে আবার কি কাজে লাগবে, কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা, এটাও কাজে লাগবে। তারপরে সেক থিটা সমান 1 বাই কস থিটা। তাহলে পূরক কোণে, তার সঙ্গে এবার পূরক কোণে কিছু নতুন সূত্র আমরা জুড়ে দেবো। হ্যাঁ, এগুলো আগের চ্যাপ্টারের সূত্র, এগুলো কাজে লাগবে। তাছাড়াও আমাদের কি হবে, নতুন যে আমরা শিখবো সেগুলো বলছি পরে আমি। তাহলে এগুলো মনে রাখবে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। আচ্ছা, ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, কট থিটা মানে হচ্ছে কস থিটা বাই সাইন থিটা, কোসেক থিটা মানে হচ্ছে 1 বাই সাইন থিটা, সেক থিটা মানে হচ্ছে 1 বাই কস থিটা। তাহলে এগুলো হচ্ছে আগের চ্যাপ্টারের সূত্র। সঙ্গে এবার কি কাজ লাগবে দেখো, আমি সেগুলোকে লিখছি। এবার এগুলো তো কাজে লাগবেই, সঙ্গে এবার নতুন সূত্র আসবে 6খানা, সেই 6খানা আমরা কাজে লাগাবো। কিভাবে দেখো, 1 নম্বর সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় কস থিটা। উল্টো দিক থেকেও সত্য, কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হবে, সাইন থিটা। 3 নম্বর, তারপরে আসছে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কট থিটা। একই রকম ভাবে কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত হয়ে যাচ্ছে, ট্যান থিটা। আচ্ছা, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কোসেক থিটা। তেমনি কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত হয়ে গেল, সেক থিটা। তারপর মোট কথা 3টে মনে রাখলেই চলবে। দেখো, সাইন পূরক কোণের ক্ষেত্রে সাইন পাল্টে গেলে 90 ডিগ্রি যদি হয়, তাহলে পাল্টে গেলে কি হয়, কস হয়। একই রকম তাহলে কসটা পাল্টে গেলে কি হবে, সাইন হবে, উল্টোটা হবে। সাইন পাল্টে গেলে কস হয়, তাহলে কস পাল্টে গেলে কি হবে, সাইন হবে। ট্যান পাল্টে গেলে কট হয়, তাহলে কট পাল্টে গেলে কি হবে, ট্যান হবে। সেক পাল্টে গেলে কোসেক হয়, তাহলে কোসেক পাল্টে গেলে কি হবে, সেক হবে। এইভাবে আমরা 6টা সূত্রকে কাজে লাগাবো। আচ্ছা, এইগুলা কিভাবে কাজে লাগবে এবার দেখো। হ্যাঁ, তাহলে এটা মনে রাখবো আমরা, কটা 6টা সূত্র। পূরক কোণের ক্ষেত্রে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে সাইন থিটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কট, কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে ট্যান, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কোসেক থিটা, আর কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কত, সেক থিটা। হ্যাঁ, এই 6টা সূত্র আমাদের এখানে
কাজে লাগবে, প্লাস আগে যে আমি সূত্রগুলো লেখালাম সেগুলোও কাজে লাগবে, সব এর সঙ্গে মিলেমিশে একসঙ্গে। হ্যাঁ, যে শুধু এইগুলো দিয়ে হয়ে যাবে তা না, আগের যে আমরা চ্যাপ্টারে শিখেছি সেগুলোও কাজে লাগবে, ওগুলো একটু মনে রাখতে হবে। এবার আমাদের এই অঙ্কগুলো কিভাবে কাজে লাগবে সেটা আমি দেখাচ্ছি। যেমন প্রথমটা শিখলাম কি আমরা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, কি লিখলাম আমরা, কস থিটা। আচ্ছা, এখানে যদি আমার সাইন 90 ডিগ্রি মাইনাস এক্স থাকতো তাহলে কি লিখতাম, এটা কস এক্স লিখতাম, মনে থাকবে এখানে। তাহলে এখানে যা বিয়োগ থাকবে সেটাই হবে এখানে। যদি এরকম থাকতো সাইন 90 ডিগ্রি মাইনাস 3a আছে, তাহলে কি লিখবো, এটা cos 3a। মোট কথা এখানে যেটা বিয়োগ থাকবে cos-এর সেটা হয়ে যাবে। তেমনি cos-টাও ক্ষেত্রে উল্টো একই রকম, cos 90 ডিগ্রি মাইনাস 3a সমান কত হবে, sin 3a হবে। তাহলে এটা ঠিক আছে, সবার কাছে বুঝতে পারলে সবাই যে এখানে মোট কথা এখানে যা বিয়োগ থাকবে সেটাই কিন্তু আমার ওই cos-এ চলে, sin থাকলে cos হয়ে যাবে, cos থাকলে sin, tan থাকলে cot হয়ে যাবে, cot থাকলে tan, cosec থাকলে sec হবে, sec থাকলে cosec হবে। একই রকম ভাবে আমাদের সব হয়ে যাবে। মোট কথা মনে রাখবো কি আছে বিয়োগ সেটা দেখবো। হ্যাঁ, কি বিয়োগ আছে, এখানে থিটা বিয়োগ, সেজন্য থিটা হলো। x বিয়োগ আছে তাহলে x হবে, যদি 3a বিয়োগ থাকে তাহলে 3a হবে। তাহলে একই রকম ভাবে sin 90 ডিগ্রি মাইনাস যদি 30 ডিগ্রি হয় তাহলে কি হয়ে যাবে, এটা cos 30। মোট কথা 90 ডিগ্রির সঙ্গে যা বিয়োগ থাকবে সেটাই হয়ে যাবে, পাল্টে গিয়ে তার পূরক কোণের ক্ষেত্রে যেটা হয়, পাল্টে গিয়ে sin থাকলে cos হয়, cos থাকলে sin হয়, যেটা হয় সেটা হয়ে যাবে, যেটা বিয়োগ থাকবে সেটা হয়ে যাবে। আচ্ছা, এটার অ্যাপ্লিকেশনটা কি রকম এবার আমরা একটু লক্ষ্য করি। যেমন আমি তো বলছি sin ধরো 58 ডিগ্রি আছে, হ্যাঁ, আমাকে এটাকে আবার পাল্টাতে হবে। কিভাবে পাল্টাবো ওটাকে, দেখো sin 58 ডিগ্রি আছে, সঙ্গে সঙ্গে আমাদের কি করতে হবে, 58টাকে না 90 থেকে কত বিয়োগ করলে 58 সেটা খেয়াল করে নেবো। নিশ্চয়ই এটা এইটুকু আমরা আমাদের এই যখন 10-এ পড়ছি নিশ্চয়ই সেই জ্ঞানটুকু আছে যে আমার 58 90 থেকে কত বিয়োগ করলে হয় না, আমি যদি অসুবিধা বিয়োগ করে দেখে নেবে এখানে। তাহলে sin, প্রথম কাজ হবে sin, এটাকে 90 ডিগ্রির ফর্মে নিয়ে আসতে হবে। 90 মাইনাস কত করলে 58 হয়, দেখো 90 মাইনাস 32 ডিগ্রি করলে, তাই হয় তো। তাহলে এবার sin 90 ডিগ্রি মাইনাস থিটা ওই ফর্মে চলে আসলো, অর্থাৎ পূরক কোণের ফর্মে চলে আসলো, আসলে তো বুঝতে পারছো না। তাহলে sin 90 ডিগ্রি মাইনাস থিটা পূরক কোণের ফর্মে চলে আসলো, sin পাল্টে গিয়ে কি হয়ে গেল, cos 32 ডিগ্রি। বুঝতে পারলে এটা, তাহলে এটা কি হয়ে যাবে, sin 58 ডিগ্রিও যা, cos 32 ডিগ্রি একই মান। হ্যাঁ, sin পাল্টে কি হয়ে গেল, cos হয়ে গেল। তেমনি এখানে cos 58 থাকলে sin 32 হতো। ঠিক আছে, তাহলে এটা কিভাবে অ্যাপ্লিকেশন করবো আমরা বুঝতে পারছো সবাই, যে যে কোণটা থাকবে সেটাকে 90 ডিগ্রি ফর্মে নিয়ে দেবো, মানে 90 বিয়োগ কত হলে ওটা হয় সেটা দেখে নেবো, দিয়ে ধরুন পুরো কোণে আমরা ফেলে দেবো। এইভাবে অঙ্কগুলো খুব এগিয়ে যাবে, খুবই সহজ অঙ্ক, শুধু এই কথা খুব মনে রাখবে, তাহলে দেখবে এগুলো হয়ে যাচ্ছে। এবার আমরা কোষে দেখিতে একটু যাচ্ছে এগিয়ে, আর তেমন কিছু বোঝার না এখানে। আচ্ছা, আমরা কোষে দেখিতে চলে যাচ্ছি। আচ্ছা, কিরকম, কোষে দেখি 24, কোষে দেখি 24। প্রথম একটা অঙ্ক দেখাই আমি, যেমন একের অঙ্কটা, প্রথম অঙ্কটা 1-এর 1 কি আছে, sin 38 ডিগ্রি বাই cos 52 ডিগ্রি, cos 52 ডিগ্রি। আচ্ছা, খেয়াল করে দেখো 38 আর 52 কিন্তু পূরক, মানে যোগ করলে কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয় তো। 38 এর সঙ্গে 52 যোগ করলে কত হয়ে যাচ্ছে, 90 ডিগ্রি। তাহলে আমরা দেখি কি ভাঙবো, প্রথমে sin 38 এর জায়গায় কি করব, sin 38 এর জায়গায় 90 ডিগ্রি ফর্মে নিয়ে যেতে হবে। 90 মাইনাস দেখো 52, 90 থেকে 52 বিয়োগ করলে কত হয়ে যায়, 38 হয়। আমি বারবার বলছি যে দেখতে হবে 90 ডিগ্রি থেকে কত বিয়োগ করলে ওই কোণটা হয়, সেই ফর্মে নিয়ে যেতে হবে, তাহলে কিন্তু মিল পেয়ে যাবে। আর নিচের কিন্তু পাল্টানো হবে না, নিচে যেমন আছে থেকে গেল, এটা নিচেরটা যেমন ছিল তেমন থেকে গেল। বলো sin 90 ডিগ্রি মাইনাস থিটা, আমরা কি শিখলাম এখনই, যে sin পাল্টে কি হয়, cos।
তাহলে cos 52 ডিগ্রি বাই নিচে cos 52, দুটোই cos হয়ে গেল, একই জিনিস সেম, কি হয়ে যাবে কেটে গেলে মান। তাহলে আমরা কি শিখলাম যে অঙ্কগুলোর কি করতে হবে, যে দুটোর মধ্যে দেখবো ঠিক সাধারণত পূরক কোণের যোগফল হিসাবে দেখাবে, মানে দেবে যে কোনো একটা পাল্টা, হয় উপরে পাল্টা অথবা নিচে পাল্টালেও কিন্তু একই রকম ভাবে আসতো। ওটা দেখবে কি ওটাও দেখো, আমি এটা অথবা দেখাচ্ছি, দেখো এইভাবে করলেও হতো। sin 38 ডিগ্রি যা আছে রাখলাম, নিচে cos 52 জায়গায় কি করলাম cos 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি। তাহলে কত হয়ে গেল, উপরে যা ছিল থাকছে sin 38, নিচে দেখো cos 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে পূরক কোণে চলে আসলো, আবার কি হয় পাল্টে গেলে কি হয়ে যায় sin থিটা, মানে sin থিটা জায়গায় কত আছে এখানে 38, তাহলে sin 38 ডিগ্রি কেটে গেলে কত হয়ে গেল 1। দেখো যেভাবেই করি না এখন আমরা উত্তরটা কিন্তু কি হয়ে যাচ্ছে, সে 1ই দাঁড়াচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা যে কোনো একটা পাল্টিয়ে করব, দুটোকে পাল্টাতে যাবো না, তাহলে আবার কি হবে, সে আবার পূর্বের জিনিসটা ফিরে চলে আসবে, হয় উপরটা পাল্টাবো অথবা নিচেরটা পাল্টাবো। এখানে যখন নিচেরটা পাল্টালাম আর এখানে উপরটা পাল্টালাম, যেভাবেই করি না কেন একই উত্তর আসবে, সেম উত্তর আসবে দুটো। হ্যাঁ, তাহলে এই কিভাবে করা হচ্ছে, তাহলে একের অঙ্ক উপর নিশ্চয়ই কারো অসুবিধা হওয়ার কথা না। আমি তাহলে এবার 2 এর অঙ্কে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা 2 এর অঙ্ক কি বলেছে, দেখাই যে মানে প্রমাণ করতে হবে, তাই তো, sin 66 ডিগ্রি মাইনাস cos 24 ডিগ্রি সমান 0, একবার সেম টাইপেরই অঙ্ক। আমি আচ্ছা দুটোই দেখাচ্ছি, 2 এর এক একটা দেখাচ্ছি আর শেষেরটা দেখাবো। sin 66 ডিগ্রি মাইনাস cos 24 ডিগ্রি, এই আছে তো। আচ্ছা আমি বললাম, বারবার বলছিলাম এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে দেখবো যে এই দুটো যোগফল সর্বদা কত ডিগ্রি আসবে, 90 ডিগ্রি আসছে। দেখো তো 66 সঙ্গে 24 যোগ করে দেখো কত হয়, 90 ডিগ্রি হচ্ছে। তাহলে এটা পূরক করে ফেলা যাবে। তাহলে আমরা যে কোনো একটাকে পাল্টাবো। হ্যাঁ, দুটো পাল্টানো হবে না, যে কোনো একটাকে পাল্টাতে হবে আমাদেরকে। আমি প্রথমটাই পাল্টাচ্ছি, তাহলে sin 66 জায়গায় কি লিখতে পারবো, 90 ডিগ্রি মাইনাস কত 24। দেখো 90 থেকে 24 বিয়োগ করে দেখো, 90 মাইনাস মানে 66 বিয়োগ করে দেখো 24 ডিগ্রি হয় 24। তাহলে আমরা sin 66 জায়গায় কি লিখলাম, sin 90 ডিগ্রি মাইনাস 24। বারবার বলছি যে সবসময় কিসে নিয়ে আসবো আমরা, এটা পূরক কোণের হিসাবে নিয়ে আসবো, অর্থাৎ 90 ডিগ্রি থেকে কত বিয়োগ করলে ওটা হয় আমরা দেখে নেব, সেই মতো করে লিখবো। আর এটা যেমন ছিল থেকে গেল, cos 24 ডিগ্রি যেমন ছিল থেকে গেল। দিয়ে এবার বলো পূরক কোণে কি শিখলাম, sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি হয় cos থিটা, cos 24 ডিগ্রি এটা, আর এদিকে ওটা কত আছে cos 24 ডিগ্রি। cos 24 থেকে cos 24 বিয়োগ করলে কত হয়ে গেল 0। দেখো এটা 0 প্রমাণ করতে বলেছে না, তাহলে আমাদের কি হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল, প্রুভড। সহজ অঙ্ক না খুব। তো কি হচ্ছে, এটাকে কি করতে হলো আমাদেরকে, যে সব সময় চেষ্টা করব যে কোনো একটাকে পাল্টিয়ে দেওয়া। হ্যাঁ, 66 হয় পাল্টাবো অথবা 24 পাল্টে করলে হতো। 24 পাল্টালে কি করতে হতো, এখানে cos 90 ডিগ্রি মানে 66 করতে হতো, এটা কি হতো sin 66 হতো। তাহলে sin 66 মাইনাস sin 66, তাহলে 0 আসবে। যেভাবেই করি না কেন যে কোনো একটাকে পাল্টিয়ে করব, যে দুটো মিলে 90 ডিগ্রি হয় তাদের যে কোনো একটা পাল্টাতে হবে। হ্যাঁ, দুটোকে পাল্টালে হবে না কিন্তু। দিয়ে আমরা এইভাবে কি করলাম, যে এবার এক জিনিস থেকে এক জিনিস বিয়োগ হয়ে গেল, বিয়োগ করে কত হয়ে গেল, এটা 0 হয়ে গেল। সবাই বুঝতে পারলে এটা তাহলে এটা। আচ্ছা এই 2 এর আমি আরেকখানা অঙ্ক দেখাচ্ছি। দুই এর 5 কি দেওয়া আছে, sec 70 sin 20, তারপরে cos 20 cosec 70। আচ্ছা অঙ্কগুলো দেখো, 70 আর 20 মিলে কত হয় 90 ডিগ্রি হয় তো। তাহলে এই দুটো যোগ, এই দুটো হচ্ছে পূরক, তাহলে যে এদের যে কোনো একটা পাল্টাতে হবে আমাদের। আমি ধরি 70ই পাল্টালাম, তাহলে এদিকেও 70 টাকা পাল্টাতে হবে। আর যদি 20 পাল্টাই তাহলে এদিকেও 20 টাকা পাল্টাতে হবে। তাহলে আমরা sec
70 এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস কত লিখবো, 20 ডিগ্রি লিখবো। আর এদিকে সাইন 20 তো যা আছে থাকলো, এটা cos 20 যা আছে থাকলো। কোসেকের জায়গায় কি লিখবো তাহলে, কোসেক 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, তাই তো 70 এর জায়গায় লেখা যায়। আচ্ছা এবার বলো পুরক কোণের নিয়ম অনুসারে sec 90 ডিগ্রি মাইনাস থিটা পাল্টে কি হয়ে যায়, এটা কোসেক থিটা মানে কোসেক 20 ডিগ্রি ইনটু, আচ্ছা sin 20 মানে তো 1 বাই কোসেক 20 ডিগ্রি লিখে দিলাম, এটা 1 বাই কোসেক 20 ডিগ্রি। আচ্ছা cos মানে কত, 1 বাই sec 20, cos তো sec এর উল্টো, আর কোসেক এর পুরক কোণের পাল্টে গিয়ে কি হয়ে গেল, এটা sec 20 ডিগ্রি, sec 20 ডিগ্রি। এবার দেখো sec 20 কেটে গেল, এদিকে cosec 20 কেটে গেল, তাহলে 1 1 গুণ করলে 1, যোগ আছে যোগ, এখানে 1 1 গুণ করলে 1, দিয়ে কত হয়ে গেল 2, প্রমাণিত। তাহলে বুঝতে পারলাম সবাই এটা কি করতে হবে আমাদেরকে, যে কোনো এক রকম আনতে হবে, হয় সব 20 তে নিয়ে আসবো, নয় সবই 70 এ নিয়ে আসবো। হ্যাঁ, যেহেতু 70 আর 20 মিলে কত হয় 90 ডিগ্রি হয়, মানে পুরক কোণ দুটো, সেই জন্য যে কোনো একটা পাল্টাবো, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে, খুব সহজেই চলে আসলো। দেখো আগের প্রশ্নমালার এটা ধারণা কাজে লাগলো, এই যে যেমন sin মানে 1 বাই কোসেক, sin মানে হচ্ছে কত 1 বাই কোসেক, আচ্ছা তারপরে cos মানে 1 বাই sec, এই যে বললাম না আগের প্রশ্নমালার ধারণাগুলো কাজে লাগবে, প্লাস এখানকার নতুন যে সূত্রগুলো হলো সেগুলো কাজে লাগবে, দিয়ে আমরা অঙ্কটাকে কত প্রমাণ করে দিলাম, 2 প্রমাণ করে দিলাম। আচ্ছা এবার আসছি আমরা তিনেরটায়, আলফা ও বিটা যদি পূরক কোণ হয় তাহলে দেখাই এটা। হ্যাঁ, পূরক কোণ মানে কি, আলফা বিটার যোগফল 90 ডিগ্রি, তাই তো, আলফা প্লাস বিটা সমান কত 90 ডিগ্রি। তাহলে বলো তো তাহলে কি হবে, আলফা সমান কত হবে 90 ডিগ্রি মাইনাস বিটা হবে, বা বিটা সমান কত হবে 90 ডিগ্রি মাইনাস আলফা, যে কোনো একটা, তাহলে আমাদের যে কোনো একটা কাজে লাগতে পারে। আলফা বিটা 90 পূরক কোণ হওয়া মানে তাহলে যে কোনো একটা আমাদের আলফার জায়গায় আমি 90 মাইনাস বিটা বসাতে পারি, অথবা বিটার জায়গায় প্রয়োজন অনুপাতে বিটার জায়গায় 90 মাইনাস আলফাটাও বসাতে পারি, যে কোনো একটা আমরা কাজে লাগাতে পারবো। এবার আমরা দেখো এবার অঙ্কগুলোকে কিভাবে করবো, দেখো প্রথম অঙ্কটা দেখো, এক একটা sin স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার বিটা। আচ্ছা বললাম যে কোনো একটা পাল্টাতে হবে, যেহেতু দুটো মিলে পূরক কোণ হয়, তাহলে আমি হয়তো আলফাই রেখে দিলাম, ধরো আলফাটাই রেখে দিলাম, এই sin স্কয়ার বিটার জায়গায় কি লিখতে পারবো, বিটার জায়গায় কি লিখতে পারবো 90 মাইনাস আলফা লিখতে পারবো তো, তাহলে এটা আমি লিখবো বিটার জায়গায় 90 ডিগ্রি মাইনাস আলফা। পাশে আমরা যুক্তিতে লিখতে পারি যেহেতু আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি, লেখা উচিত এটা, ওটা পাশে লিখে দেব। এরপরে কি আসছে, সমান, এটা যেমন ছিল তেমন থেকে গেল, আর সাইন পাল্টে পর পূরক কোণের নিয়মে সাইন পাল্টে কি হয় cos হয়, তাই তো, সাইন পাল্টে গেলে কি হয়ে যায় cos, তাহলে এটা লিখবোটা cos স্কয়ার আলফা। হ্যাঁ, যেহেতু স্কয়ার আছে তো স্কয়ারটা থেকে, স্কয়ার না থাকলে স্কয়ার লিখতে হবে, যা থাকলে কিউ থাকলে কিউ লিখবো, তাহলে কিউ বা স্কয়ারের সঙ্গে কোনো সম্পর্ক আসছে না, ওগুলো যেমন থাকবে তেমন লিখে যাব, শুধু পূরক কোণ আমরা ফেলে দিলাম। হ্যাঁ, সাইন পাল্টে কি হয়ে গেল cos হয়ে গেল। এবার বলো তো দেখি, ওই যে আগে প্রশ্নের সূত্র কাজে লাগবে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 হয়, তাই তো, এই দুটো সেম হয়ে গেলে 1 হবে, sin স্কয়ার আর cos স্কয়ার থাকলে আমরা এটা বলতে হলো 1 দিয়ে প্রমাণ করতে হবে। তো হয়ে গেল এটাও। তাহলে কি করলাম আমরা, দেখো এই আলফা বিটা যেহেতু পূরক কোণ, যে কোনো একটা পাল্টাতে হবে, আমরা বিটাটাকে পাল্টালাম, বিটার জায়গায় কি বসালাম 90 মাইনাস আলফা, যেহেতু আলফা প্লাস বিটা সমান কত 90 ডিগ্রি, দিয়ে এবার সাইন পাল্টে গিয়ে কি হয়ে যায় cos হয়ে যায়, cos করে দিলাম, এবার sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা সমান কত হয় 1, প্রমাণ হয়ে গেল আমাদের এটা। হ্যাঁ, আচ্ছা এবার আসছে দুই একটা, খুব ভালো অঙ্ক, দুই একটা আসে খুব, 3 এর 2, 3 এর 2 এর অঙ্কটা কি আছে, লেফট হ্যান্ডে cot বিটা মাইনাস প্লাস cos, তাহলে LHS cot বিটা প্লাস cos বিটা। আচ্ছা আমি একটা জিনিস লক্ষ্য করো, অঙ্কটা গেলে আরেকটা জিনিস ধারণা কাজে লাগবে, আরেকটা ধারণা কিরকম কাজে লাগবে, যে
দেখতে হবে আমাদেরকে যে অঙ্কটাতে কোন জিনিসটা বেশি আছে। দেখো লক্ষ্য করে দেখো, বাঁ দিকে 2 জায়গায় বিটা, ডান দিকেও 2 জায়গায় বিটা, মাত্র এক জায়গায় আলফা। তাহলে আমাদের কোনটা পাল্টালে সবচেয়ে সুবিধা বেশি হবে? আলফাটাকে পাল্টালে। কেন? যেহেতু কম জায়গায় আছে তো একটা পাল্টালেই চলবে, আর না যদি বিটা পাল্টাতে যাই তাহলে 4 জায়গায় পাল্টাতে হবে। কোনটা সুবিধাজনক হবে? যেটা একটা পাল্টাল সেটাই তো সুবিধাজনক। ওই জন্য আমরা লেফট হ্যান্ডটাকে আমরা কিছু করবো না, যেমন আছে রেখে দেবো, যেহেতু বিটায় আছে। আর পুরো অঙ্কটাতে দেখছি 4 জায়গায় বিটা, 1 জায়গায় আলফা। 4 জায়গাতে বিটা, 1 জায়গায় আলফা। ওই জন্য বিটা পাল্টাবো না। বিটা পাল্টাতে গেলে আমরা বেশি জায়গায় পাল্টাতে হবে, 4 জায়গায় পাল্টাতে হবে। আর আলফা পাল্টালে মাত্র 1 জায়গায় পাল্টাতে হচ্ছে। ওই কারণে আমরা কি করব, এখানে বিটা পাল্টালাম, তাহলে লেফট হ্যান্ড যেমন আছে রেখে দিলাম, LHS। আর এইচএস নিয়ে আমরা অঙ্কটা একেবারে একা হবে, আর এইচএস, তাই তো? আর এইচএস নম্বরটাকে দেখাচ্ছি, কি আছে আর এইচএস এ? cos বিটা বাই cos আলফা, cos বিটা বাই cos আলফা ইনটু 1 প্লাস sin বিটা। আচ্ছা, আমি বারবার বলেছিলাম যে এখানে পাল্টাবো কোনটা? আলফাটাকে পাল্টাবো। কেন? দেখো লেফট হ্যান্ডও 2 জায়গায় বিটা আছে, রাইট হ্যান্ডও 2 জায়গায় বিটা আছে, মাত্র 1 জায়গায় আলফা আছে। তাহলে আমার খাটনি কম হবে যদি আমি আলফাটাকে পাল্টাই। তাহলে এখানে সমান cos বিটা যেমন আছে রাখলাম, cos আলফার জায়গায় কত লিখতে পারবো? 90 ডিগ্রি মাইনাস বিটা। এই যে আলফা মানে কত? আলফা মানে কত? 90 ডিগ্রি মাইনাস বিটা। আর এটা যেমন আছে 1 প্লাস sin বিটা যেমন আছে লিখে দিলাম। এটা পাশে একটু লিখতে হবে, যেহেতু বসালাম আলফা প্লাস বিটা সমান 90 দিয়ে এটা cos বিটা যেমন থাকলো। আচ্ছা, cos 90 ডিগ্রি মাইনাস বিটা পূরক কোণের নিয়মে কি হয়? পাল্টে গিয়ে কি হয়? cos 90 ডিগ্রি মাইনাস বিটা পাল্টে গিয়ে কি হয়ে যায়? sin বিটা। কত হয়ে যায়? এটা sin বিটা। আর এদিকে এটা যেমন ছিল থেকে গেল। এটা এই পুরো জিনিসটা দিয়ে একটিও গুণ, আবার এটা গুণ, তাই তো? এটা ব্র্যাকেটের মধ্যে আছে। তাহলে এই জিনিসটা দিয়ে একটিও গুণ হবে, এই জিনিসটা দিয়ে আবার এটাও গুণ হবে। তার মানে লিখবোটা কি? cos বিটা বাই sin বিটা ইনটু 1 যোগ cos বিটা বাই sin বিটা ইনটু sin বিটা। এবার দেখো sin বিটা বলেছে কেটে গেল, আর এখানে তো পাচ্ছে না কিছু। cos বাই sin মানে তো cot, cot বিটা, আর এখানে কি বলে থাকলো? cos বিটা। কি চলে আসলো? লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সেম চলে আসলো। তাহলে অতএব LHS সমান RHS দিয়ে প্রমাণ। তাহলে অঙ্কটা সবাই বুঝতে পারলে? আরেকবার বলছি আমি, তাহলে অঙ্কটায় এই ধরনের অঙ্কগুলো কি খেয়াল করব, যে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লক্ষ্য করব কোন জিনিসটা বেশি আছে আর কোনটা কম আছে। যেটা কম আছে সেইটাকে পাল্টানোর চেষ্টা করব। তো অঙ্কটায় যেহেতু বিটাটা বেশি আছে, আমি লেফট হ্যান্ডটা কিছুই করলাম না, যেমন আছে রেখে দিলাম। রাইট হ্যান্ডে এক জায়গায় শুধুমাত্র কি আছে? আলফা আছে। আমি ওই এক জায়গায় শুধু আলফার জায়গায় কি বসে দিলাম? 90 মাইনাস বিটা। কেন? যেহেতু আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি, পুরক্ষণ বলা আছে। cos 90 ডিগ্রি মাইনাস বিটা পুরক্ষণের নিয়ম আছে, পাল্টে গিয়ে sin হয়ে যায়। তাহলে উপরটা যা ছিল থাকলো, এগুলো যা ছিল থাকলো, নিচে কি হয়ে গেল? sin হয়ে গেল। এবার cos বাই sin দিয়ে এককে গুণ, আবার cos বাই sin বিটা দিয়ে আবার sin বিটাটাকে গুণ, দুটোকে, মানে এই রাশিমালাটা দিয়ে ভিতরে দুটো কি যোগ গুণ হবে, তো দুটোকে গুণ করলাম, করে আমরা কি পেয়ে গেলাম? cos বাই sin মানে কি হয়ে যায়? cos বাই sin মানে হচ্ছে cot 1 এর তো কোনো ভ্যালু থাকছে না, আর এখানে sin বিটা কেটে যাচ্ছে, শুধু cos বিটা পড়ে আছে। তাহলে কি হলো? লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দুটো সেম চলে আসলো, তাহলে অঙ্কটা হয়ে গেল এটা। তাহলে অঙ্কগুলো কিভাবে করতে হচ্ছে মাথায় ঢুকলো সবার, যে লক্ষ্য রাখবো লেফট হ্যান্ড রাইট হ্যান্ড মিলে কোন জিনিসটা কম আছে কোনটা বেশি আছে। যেটা বেশি আছে পাল্টাতে যাব না, যেটা কম আছে সেটাকে পাল্টাবো। তাহলে শেষের অঙ্কটাও তোমরা নিশ্চয়ই করতে পারবে। 3 আমি করালাম না, 4 অঙ্কটা দেখো। আমি কিন্তু এখন থেকে একটু ছোট ছোট ভিডিও দিচ্ছি। কেন? লক্ষ্য করছি আমি জিনিসটা, যে অনেকে হয়তো পেরে যাচ্ছ, কিন্তু অনেকে এবার পুরোটা লোডটা নিতে পারছো না। হ্যাঁ, জমে যাচ্ছে, প্লাস অনেক গার্জিয়ানও বলেছে ব্যাপারটা নিয়ে। তা আমি সেই জন্য আমি একটু ছোট ছোট দিচ্ছি, যাতে তোমাদের চাপটা বেশি না পড়ে, বুঝতেও সুবিধা হবে বেশি। আচ্ছা, 4 কি দেওয়া আছে? sin
17 ডিগ্রি সমান x/y। তাই দেওয়া আছে তো sin 17 ডিগ্রি সমান কত দেওয়া আছে x/y। তাহলে একটু কালি করে নিই। তাহলে sin 17 ডিগ্রি সমান কত দেওয়া আছে x/y। দিয়ে দেখাতে হবে sec 17 মাইনাস sin 73 সমান ওইটা। হ্যাঁ আচ্ছা, আমরা এইটা ওই যে আগের চ্যাপ্টারগুলোর ধারণাগুলো আমরা কাজে লাগাবো। sin 17 জানি, তাহলে sec 17 থেকে cos 17 থেকে করতে পারবো। তাহলে অতএব cos 17 ডিগ্রি সমান সেই 1 মাইনাস sin স্কয়ার 17 ডিগ্রি। এটা তো জানি আমরা আছে যে রুট ওভার 1 মাইনাস sin 17 মান x বদলে x স্কয়ার বাই y স্কয়ার মান বসে গেল। হ্যাঁ, দিয়ে এটা লসাগু করে দিলাম। তাহলে y স্কয়ার মাইনাস x স্কয়ার। আচ্ছা, এটা নিচে y স্কয়ার লসাগু হয়ে যাবে। উপরটা তো বর্গমূল করা যায় না। হ্যাঁ, এই মাঝে যদি মাইনাস বা প্লাস থাকে তাহলে তার কোনো বর্গমূল হয় না, ওটা যেমন আছে থেকে যাবে। আর নিচে y স্কয়ার বর্গমূল কত হয়ে গেল y। তাহলে cos 17 ডিগ্রি মানটা পেয়ে গেলাম। sin 17 জানা ছিল, cos 17 পেয়ে গেলাম তো। আর কি জানা দরকার? cos 17 sec 17। আচ্ছা, cos 17 যা sec 17 তো তার উল্টো। তাহলে অতএব sec 17 ডিগ্রি কি হবে? এটা ঠিক উল্টিয়ে যাবে y বাই রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে আমরা বুঝতে পারছো? তাহলে আমরা কি ছিল, sin 17 ডিগ্রি ছিল, আমরা cos 17 ডিগ্রি মানটাকে বের করে দিলাম। হ্যাঁ, cos 17 যেই বেরিয়ে গেল, তাহলে সেখান থেকে sec 17 বেরিয়ে গেল, একই জিনিস বেরিয়ে গেল। এবার মূল অঙ্কে আমরা ফিরে আসছি। কি দেওয়া আছে? sec 17 মাইনাস sin 73। তাহলে অতএব sec 17 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি। আচ্ছা, অঙ্কগুলো যেহেতু আমরা 17 ডিগ্রি মান জানি, তাহলে 17টাকে রাখতে হবে, 73টাকে পাল্টে দিতে হবে, তাই তো? তাহলে sec 17 ডিগ্রি মাইনাস, আচ্ছা sin 73 এর জায়গায় কি লিখবো? sin 73 এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি, তাই লিখবো তো? 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি। এবার sec 17 ডিগ্রি যা ছিল থাকলো। আচ্ছা, sin 90 ডিগ্রি মাইনাস 17, sin পাল্টে গিয়ে কি হয়ে যায়? এটা cos 17 ডিগ্রি হয়ে যায়। তাই তো শিখেছি আমরা পুরোক্ষণে, sin পাল্টে গিয়ে কি হয়ে যায়? এটা cos হয়ে যায়। তাহলে আমরা সাইনটাকে পাল্টে cos করে নিলাম। এবার খেয়াল করে দেখো, আমাদের সব মানগুলো জানা আছে। sec 17 ডিগ্রি মান কত? এটা। cos 17 ডিগ্রি মান এটা। সেই মানগুলো তো আমরা এখানে পুট করে দেব। sec 17 হলো y বাই রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার, আর cos 17 মান হচ্ছে কত? রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার বাই y। তাই আছে তো? যে এটাকে সরল করলে আমাদের অঙ্কটা পেয়ে যাবে। যে লসাগু করলাম y ইনটু রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার, লসাগু করে দিলাম। হ্যাঁ, ব্র্যাকেট দিলো, আছে ব্র্যাকেটটা দিয়ে দিলাম। এইটা দিয়ে এটাকে ভাগ করলে y, y এর সঙ্গে y গুণ করলে কি হয়ে গেল? y স্কয়ার মাইনাস y দিয়ে ভাগ করলে এইটা, এটার সঙ্গে এটা গুণ করলে একই জিনিস, রুটে গুণ করলে রুট উঠে যাবে, মাইনাস y স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস x স্কয়ার হয়ে যাবে। দিয়ে y স্কয়ার কেটে গেল, সমান কত হয়ে গেল? x স্কয়ার বাই রুট ওভার y ইনটু রুট ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার। প্রমাণিত হয়ে গেল আমাদের এটা, যেটা চেয়েছিল আমাদের সেটা হয়ে গেল। তাহলে অঙ্কটাকে কি করতে হলো? অঙ্কটাই sin 17 মান বলে দিয়েছিল, আমাদেরকে cos 17 ডিগ্রি বের করে নিলাম। এই যে মানটা বের করলাম, এটা দেখো আগের চ্যাপ্টারগুলো পুরো চ্যাপ্টারগুলোতে যে অভিধানগুলিতে শিখেছিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, সেই সূত্র অনুসারে হয়ে গেল। সেখান থেকে আমরা কি বের করলাম? cos 17 মানটা বের করে নিলাম, তাই তো? cos 17 মানটা যেই বেরিয়ে গেল, তখন এই মান বসিয়ে দিয়ে sin 17 মান বসিয়ে দিলাম, সরল করলাম। এই উপরের বর্গমূল হলো না, নিচেরটার বর্গমূল y। আর sec 17টাকে আমরা বের করে নিলাম। sec 17 কিভাবে বের করলাম? cos এর ঠিক উল্টো। cos এর উল্টোটা কি হয়? এখানে cos 17 আছে এটা, তাহলে sec 17 কি হবে? ঠিক উল্টিয়ে গেল, y বাই রুট ওভার এটা হয়ে গেল। এবার sec 17 মাইনাস sin 73,
sec 17 মাইনাস sin 73, সেখানে আমরা কি করলাম 73টাকে পাল্টে নিলাম। কেন পাল্টাচ্ছি 73টাকে? যেহেতু আমাদের কিসের মান জানা আছে, 17 ডিগ্রি মান জানা আছে, 73 এর মান তো আমরা জানি না, ওই জন্য 73 এর জায়গায় 90 মাইনাস 17 করে নিলাম। দেখা যাবে পুরো করে সূত্র ফেললে sin 90 ডিগ্রি মাইনাস থিটা পাল্টে কি cos থিটা হয়ে গেল। দিয়ে এবার sec 17 মান cos 17 মান বসালাম, সরল করলাম, যেটা চেয়েছিল আমাদের সেটা বেরিয়ে গেল। হলো তাহলে এটা। আচ্ছা আমি পাঁচেরটাও দেখাচ্ছি। কি বলেছে পাঁচেরটা? দেখাই sec 12 ডিগ্রি মাইনাস tan। হ্যাঁ পাঁচেরটা খুব সহজ অঙ্ক। sec 12 ডিগ্রি এর লেফট হ্যান্ড রাইট হ্যান্ড, ও sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan স্কয়ার 78 ডিগ্রি, tan স্কয়ার 78 ডিগ্রি, তাই আছে তো? আচ্ছা খুব সহজ অঙ্ক, ছোট অঙ্ক। এটা যা আছে রাখলাম 1/tan মানে কত? cot, তাই তো? cot স্কয়ার 78 লিখতে পারবো এটাকে। এবার যে কোনো একটা পাল্টাবো, তাহলে আমরা sec স্কয়ার 12 ডিগ্রি যা আছে রাখলাম, cot স্কয়ার, খেয়াল করে দেখবে যে এই 12 আর 78 মিলে মোট কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়, অর্থাৎ পুরো কোণ তারা দুজন। তাহলে যে কোনো একটাকে আমরা পাল্টাবো। আমি 78 কে পাল্টালাম, 78 এর জায়গায় 90 মাইনাস 12 করে দিলাম, ডিগ্রি হয়ে গেল এটা sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস cot পাল্টে কি হয়ে যায় tan, পুরো কোণের সূত্র পাল্টে কি হয়ে যায় tan স্কয়ার 12 ডিগ্রি। এবার sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস tan স্কয়ার 12 ডিগ্রি সমান কত হয়? 1, তাই হয় তো? প্রমাণ যেটা চেয়েছিল রাইট হ্যান্ডে সেটা বেরিয়ে গেল। তাহলে sec স্কয়ার 12 ডিগ্রি মাইনাস tan স্কয়ার 12 ডিগ্রি সমান কত হয়ে গেল? 1 হয়ে গেল। খুব সহজ অঙ্ক এটা। আচ্ছা 6টা কি বলেছে? a প্লাস b সমান 90 ডিগ্রি হলে দেখায় 1 প্লাস tan a tan b। তাহলে লেফট হ্যান্ড সাইড কি আছে অঙ্কটায়? LHS 1 প্লাস tan a বাই tan b 1 প্লাস। আচ্ছা যে কোনো একটা দেখো, খেয়াল করে দেখো আমাদের রাইট হ্যান্ডটা লক্ষ্য করতে থেকে a আছে, তার মানে a পাল্টানো যাবে, কারণ a দুই জায়গায় হচ্ছে, b হচ্ছে এক জায়গায়। তাহলে আমি b টাকে পাল্টাবো, tan a যেমন আছে রেখে দিলাম এটাকে, আর tan b জায়গায় 90 ডিগ্রি মাইনাস a করলাম, 1 প্লাস উপরে tan a যা ছিল থাকলো, বল tan 90 ডিগ্রি মাইনাস এটা পাল্টে কি পুরো কোণে কি হয়? cot a। আচ্ছা cot মানে কত আবার? cot a মানে হচ্ছে 1/cot a মানে আবার tan a, তাহলে উপরে গিয়ে tan a হয়ে গেল, এটা কত হয়ে গেল? 1 প্লাস tan স্কয়ার a, 1 প্লাস tan স্কয়ার a মানে কত হয়ে গেল? এটা sec স্কয়ার a। পাশে এখানে লিখে দেব, যেহেতু sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান কত? 1, যেহেতু sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান 1। হ্যাঁ, আর এখানে একটা লিখলে ভালো হয়। আমি কেন বসালাম? যেহেতু a প্লাস b সমান 90, a প্লাস b সমান কত হচ্ছে? 90। আচ্ছা অঙ্কটা তাহলে খুবই সহজ অঙ্ক। লেফট হ্যান্ডে কি করলাম? 1 প্লাস tan a tan b আছে, আর রাইট হ্যান্ডে দেখছি আমরা একটা কি আছে? a আছে। সেই জন্য আমরা এই b টাকে পাল্টাবো, b কম জায়গায় আছে ওই জন্য b পাল্টালাম। b এর জায়গায় কি করলাম? 90 ডিগ্রি মাইনাস a করলাম। এবার tan 90 ডিগ্রি মাইনাস a পুরো কোণে নিয়মে পাল্টে কি হয়? cot a, tan পাল্টে কি হয়? cot a। cot মানে কত আবার? 1/cot মানে হচ্ছে tan, তাহলে উপরে গিয়ে ওটা tan হয়ে গেল, নিচের cotটা উপরে গিয়ে tan হয়ে গেল, তাহলে দুটো tan গুণ করলে tan স্কয়ার a। এবার 1 প্লাস tan স্কয়ার a মানে আবার sec স্কয়ার a, যেহেতু আমরা জানি sec স্কয়ার a মানে tan স্কয়ার a সমান কত? 1। আগের চ্যাপ্টারের সূত্র এটা হলো, তাহলে এটা প্রমাণ হয়ে গেল, এটা sec স্কয়ার a। আচ্ছা তারপরে 7টা কি বলেছে? দেখায় cosec স্কয়ার 22 ডিগ্রি cos স্কয়ার 68 ডিগ্রি। তাহলে LHS cosec স্কয়ার 22 ডিগ্রি cos স্কয়ার 68, cot
স্কয়ার 68 ডিগ্রি। আচ্ছা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লক্ষ্য করে দেখো, 68 তিন জায়গায় আছে, 22 দুই জায়গায় আছে, তাহলে আমার 22 পাল্টানোর সুবিধা, তাহলে 22টাকে আমরা পাল্টিয়ে দেবো। হ্যাঁ, যেহেতু 22 কম জায়গায় আছে, দুই মানে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড মিলে 22 আছে মাত্র দুই জায়গায়, আর কট আছে তিন জায়গায়, তাহলে 22 পাল্টাবো। কোসেক স্কয়ার 22 এর জায়গায় 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি করে দিলাম, আর কট স্কয়ার 68 যেমন আছে রেখে দিলাম। আচ্ছা কোসেক স্কয়ার পাল্টে কি হয়ে যায়, এটা কোসেক পাল্টে কি হয় সেক, তাহলে সেক স্কয়ার 68 ডিগ্রি ইনটু কট স্কয়ার 68। আচ্ছা সেক স্কয়ার মানে কত, আবার 1 বাই cos স্কয়ার, 1 বাই cos, সেক মানে তো 1 বাই cos, বললাম না আগে চ্যাপ্টারের সূত্র কাজে লাগবে, ইনটু কট মানে কি হচ্ছে cos স্কয়ার 68 বাই sin স্কয়ার 68, sin স্কয়ার 68, cos স্কয়ার কেটে গেল, 1 বাই sin স্কয়ার, 1 বাই sin স্কয়ার মানে কি হয়ে যাচ্ছে, এটা cosec স্কয়ার 68, তাহলে লেফট হ্যান্ডে আমরা cosec স্কয়ার 68 পেয়ে গেলাম, এইটুকুকে আমরা রেখে দেব। এবার চলে আসবো RHS, রাইট হ্যান্ড সাইডে চলে আসবো। হ্যাঁ, RHS এ কি আছে দেখি এবার, RHS এ আছে sin স্কয়ার 22, sin স্কয়ার 22 ডিগ্রি প্লাস sin স্কয়ার 68, sin স্কয়ার 68 প্লাস cot স্কয়ার 68 প্লাস cot স্কয়ার 68। আমি বললাম 22 কে পাল্টাবো, তাহলে 22 কে পাল্টে দিলাম, sin স্কয়ার কত হবে 90 ডিগ্রি মাইনাস 68 ডিগ্রি, তাই হবে তো, আর এইগুলো যেমন আছে থেকে গেল সব, sin স্কয়ার 68 প্লাস cot স্কয়ার 68 যা ছিল থেকে গেল। এবার sin 90 ডিগ্রি মাইনাস থিটা পাল্টে কি হয়ে যায় cos, তাহলে cos স্কয়ার 68 ডিগ্রি হয়ে গেল। এই যে sin স্কয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা পুরো করে সূত্র পড়ে গেল, আর এইগুলো যেমন আছে রেখে দিলাম, sin স্কয়ার 68 cos স্কয়ার 68 যেমন আছে রেখে দিলাম। এবার বলো তো দেখি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মিলে কত হয়, 1 হয়, আর ওদিকে কি আছে cos স্কয়ার 68 যেমন আছে থেকে গেল। 1 প্লাস cos স্কয়ার মানে কত হয়ে যায়, আবার cosec স্কয়ার, cosec স্কয়ার 68 ডিগ্রি, যেহেতু cosec স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা সমান কত 1, সেই সূত্র জানি তো আমরা, cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা সমান কত 1, এটা যেহেতু চিহ্ন দেব এটা 1, তাহলে আমাদের লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কি হলো সেম হয়ে গেল, অতএব LHS সমান RHS দিয়ে তাই হয়ে গেল, তো আমাদের প্রমাণ হয়ে গেল। আচ্ছা আমরা আরেকটা অঙ্ক করব আজকে, নাহলে ভিডিওগুলো খুব বড় হয়ে যাচ্ছে, শেষ অঙ্ক আজকে। কি দিয়েছে, আরেকটা p প্লাস q সমান 90 ডিগ্রি, p প্লাস q 90 ডিগ্রি বলে দিয়েছে। হ্যাঁ, দিয়ে রুট ওভার এটা। আচ্ছা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড মিলে লক্ষ্য করে দেখো, p তিন জায়গায় আছে আর q দুই জায়গায় আছে, তাই তো, তাহলে q টা পাল্টানোর সুবিধা আমরা LHS টা লিখে নিই, তাহলে LHS কি দেওয়া আছে, LHS এ রুট ওভার sin p বাই নিচে কত আছে cos q মাইনাস sin p cos q, sin p cos q এই আছে তো, এটা থিটা না কিন্তু, হ্যাঁ q ওটা। আচ্ছা উপরে আমরা বললাম q পাল্টাবো, তাহলে sin p যেমন আছে থেকে গেল, cos q এর জায়গায় কি লিখতে পারবো, cos 90 ডিগ্রি মাইনাস p লিখতে পারবো তো। আচ্ছা sin p যেমন আছে রেখে দিলাম, cos q এর জায়গায় কি লিখলাম, cos 90 ডিগ্রি মাইনাস p লিখে দিলাম, তাই তো, পাশে লিখে দেব যেহেতু p প্লাস q সমান 90 ডিগ্রি সমান রুট ওভার, আচ্ছা sin p cos পাল্টে কি হয়ে যায়, sin হয়ে যায়, তাহলে sin p মাইনাস এখানে sin p ইনটু cos পাল্টে কি হয়ে যায়, এখানেও sin হয়ে গেল sin p। আচ্ছা এখানকার sin p কেটে গিয়ে কত হয়ে যায় 1, আর এখানে sin p ইনটু sin p কত হয়ে গেল, এটা sin স্কয়ার p, 1 মাইনাস sin স্কয়ার p মানে কত, আবার cos স্কয়ার p,
যেহেতু যেহেতু সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, তাই তো? তাহলে আমরা 1 মাইনাস সাইন স্কয়ার জায়গায় কি লিখতে পারবো? কস স্কয়ার লিখতে পারবো। বর্গমূল করলে কত হয়ে গেল? কস। আমাদের রাইট হ্যান্ড সাইড আর করতে হলো না, সরাসরি প্রমাণিত হয়ে গেল। রাইট হ্যান্ড সাইডে যা ছিল সেটাই আমাদের বেরিয়ে গেল। হ্যাঁ, তো অঙ্কটা কারেক্টটা বলে দিচ্ছি যে ছিল p প্লাস q সমান 90 ডিগ্রি হলে দেখাও যে এটা সমান cos p। তাহলে কি করলাম, যেহেতু লেফট হ্যান্ড রাইট হ্যান্ড মিলে লক্ষ্য করে দেখছি যে তিন জায়গায় p আছে আর q আছে দুই জায়গায়, তাহলে আমরা q পাল্টাবো। q এর জায়গায় কি করলাম 90 ডিগ্রি মাইনাস p, q এর জায়গায় 90 মাইনাস p। তার কারণ যেহেতু p প্লাস q কত ডিগ্রি? 90 ডিগ্রি। এবার sin p বাই এটা sin p হয়ে গেল, এটা sin p, আর cos পাল্টি কি হয়ে গেল? এটাও sin হয়ে গেল। এবার sin p বাই sin p কেটে গিয়ে 1, আর sin p গুণ করে sin স্কয়ার p দিয়ে 1 মাইনাস sin স্কয়ার p মানে আবার কত? cos স্কয়ার p, cos স্কয়ার p এর বর্গমূল হলো কত? cos p। হয়ে গেল এটা। আচ্ছা, এই 1 মাইনাস sin স্কয়ার মানে কত? এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এটা জানি তোমরা। সেই নিয়ম অনুসারে এটা কি হয়ে গেল? এটা এই জায়গাটা কি বসে গেল? 1 মাইনাস sin স্কয়ার এর জায়গায় cos স্কয়ার p বসে গেল। cos স্কয়ার p এর বর্গমূল কত হয়ে গেল? cos p। তাহলে আমাদের লেফট হ্যান্ড রাইট হ্যান্ড যা ছিল তাই মিলে গেল, প্রমাণ হয়ে গেল এটা। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্তই থাকছে। আমি বড় ভিডিও দেখছি যে অনেকে চাপটা নিতে পারছে না, সেই জন্য আমি ছোটো ছোটো করে করে দিচ্ছি, এবং তাহলে কী হবে তোমাদের বুঝতেও সুবিধা হবে বেশি। আচ্ছা, তাহলে আমরা আজকে কি শিখলাম? পূরক কোণের কোণানুপাত। এই পূরক কোণের কোণানুপাতটা আর একদিনে আমাদের সামনের দিন ভিডিও দিলেই মোটামুটি শেষ হয়ে যাবে। এই চ্যাপ্টার থেকে একটা 3 নম্বরের মাধ্যমিক প্রশ্ন থাকবেই। ওই জন্য এটা একটু মনোযোগ দিয়ে করতে হবে। আগের চ্যাপ্টারগুলো সূত্রগুলো কাজে লেগেছে, প্লাস সঙ্গে এখানে 6টা সূত্র হয়েছে। হ্যাঁ, সেই সূত্রগুলো মিলে অঙ্কগুলো হয়ে যাচ্ছে। অঙ্কগুলো খুব একটা কঠিন না। বাইরে থেকে আমি 2-4টে অঙ্ক দেখবো, আছে দেবো, সেগুলো দেবো, সেগুলো পরে দিচ্ছি, পরের দিন দিয়ে দেবো, নিশ্চয়ই দেবো সেটা। তাহলে তোমাদের দেখবে এটা পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাচ্ছে। হ্যাঁ।